হ্যালো বন্ধুরা, তোমরা কি কেউ পুরনো ভালোবাসা ফিরে পেতে চাও? আর যদি চাও তাহলে এই তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখো। তুমি কি এখনও তাকে ভালোবাসো? এখনও তার স্মৃতিতে ডুবে থাকো, কিন্তু সে কি তোমার জীবনে আর নেই? তাহলে শোনো, পুরনো ভালোবাসাকে ফিরে পাওয়া অসম্ভব নয়, কিন্তু ভুল পদ্ধতি অবলম্বন করলে সে আরও দূরে চলে যাবে। আজ আমি তোমাকে বলবো তিনটি অদ্ভুত কিন্তু কার্যকারী উপায় যা সত্যিই তোমার ভালোবাসাকে তোমার জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করতেই পারে, আর করবেই। 1 নম্বর হচ্ছে নিজেকে বদলাও, কিন্তু শুধুমাত্র নিজের জন্য। অনেকেই ভাবে প্রাক্তনকে ফিরে পেতে তার পছন্দ অনুযায়ী বদলাতে হবে, কিন্তু এটা ভুল। তোমার পরিবর্তন আসতে হবে তোমার নিজের জন্য, তাকে ইমপ্রেস করার জন্য নয়। ধরো তুমি আগে খুবই ইমোশনাল ছিলে, সব কিছুতে ওকে ধরে রাখার চেষ্টা করতে, কিন্তু এখন তুমি যদি নিজের জীবনকে গুছিয়ে নাও, নিজের কেরিয়ার, ব্যক্তিত্ব, স্বাস্থ্য ভালো করো, তাহলে স্বাভাবিকভাবেই সে অনুভব করবে তুমি একজন আত্মবিশ্বাসী মানুষ যে সত্যিই বদলেছে। সত্যিকারের পরিবর্তন মানুষের আকর্ষণ করে। তোমাকে দেখেও সে নিজেই ভাববে আমি হয়তো কিছু ভুল করেছিলাম, বা ভাবতে পারে বা আমি কি কোনো ভুল করলাম। 2 নম্বর হচ্ছে দূরত্ব তৈরি করো, কিন্তু হারিয়ে যেও না। অনেকেই বলে প্রাক্তনের পেছনে দৌড়িও না, এটা সত্যি, কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যেও না, বরং একটা ব্যালেন্স রাখো। ধরো তুমি যদি প্রতিদিন মেসেজ করো, ফোন দাও, দুঃখ প্রকাশ করো, তাহলে সে তোমাকে সিরিয়াসলি নেবে না। কিন্তু তুমি যদি দূরত্ব রাখো, নিজের জীবনে ব্যস্ত থাকো, সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে নিজেকে আরও আত্মবিশ্বাসীভাবে উপস্থাপন করো, তাহলে সে নিজেই ভাববে ও কেন আমাকে মিস করছে না। মানুষ তখনই আগ্রহী হয় যখন সে ভাবে তার কিছু হারিয়ে গেছে। আর 3 নম্বর, স্মৃতির সুপ্ত শক্তি ব্যবহার করো। তুমি কি জানো মস্তিষ্কের মধ্যে পুরনো স্মৃতি একটা আলাদা প্রভাব থাকে? তুমি যদি স্মৃতিকে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে সে নিজে তোমার প্রতি আগ্রহ প্রকাশ করবে। এই যেমন ধরো না কেন, তুমি আগে ওর সাথে কোনো বিশেষ জায়গায় যেতে, বা তোমার একটা পছন্দের গান ছিল, তুমি যদি হালকা করে ওই গানটা স্ট্যাটাসে দাও, বা কোনো পুরনো সুন্দর মুহূর্তের কথা ইনডাইরেক্টলি মনে করিয়ে দাও, তাহলে তার মনেই সেই মুহূর্তগুলো জেগে উঠবে। স্মৃতি শক্তিশালী। যদি তুমি তাকে আরও ভালো সময়ের কথা মনে করিয়ে দিতে পারো, তাহলে তার মনের গভীর থেকে তোমার প্রতি অনুভূতি ফিরে আসবে। শুধু ফিরে পাওয়ার জন্য বদলাবে না, বরং এমনভাবে নিজেকে তৈরি করো যে সে নিজে ফিরে আসতে বাধ্য হয়। আর যদি তুমি তাকে ফিরে পেতে চাও, তাহলে এই 3টি নিয়ম মেনে চলো। আর মনে রেখো, যদি সে সত্যিই তোমার ছিল, তবে ঠিকই ফিরে আসবে। আর যদি না আসে, তবে বিশ্বাস করো তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। তুমি যদি এই ভিডিও এখনও দেখছো, তাহলে বুঝে নাও তোমার মধ্যে সত্যিকারের ভালোবাসা আছে। তুমি শুধু হার মানতে চাও না, তুমি বিশ্বাস করো যে ভালোবাসা ফিরে পাওয়া সম্ভব, আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি কি কখনো পুরনো ভালোবাসাকে ফিরে পেতে চেয়েছো? তোমার কি অভিজ্ঞতা হয়েছে, এবং তুমি কি সত্যি এই স্টেপগুলো নিতে প্রস্তুত? কমেন্টে জানাও। আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দাও, আর এমন কারোর সাথে শেয়ার করো যে এই মুহূর্তে এই পরামর্শগুলো শুনে উপকৃত হতে পারে। ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। মনে রেখো, ভালোবাসা শুধু পাওয়ার জন্য নয়, ধরে রাখার জন্য চেষ্টা করতে হয়। তুমি পারবে, তুমি জয়ী হবেই। আর এর পাশাপাশি বলবো, এই চ্যানেলে আমরা শুধু কথা বলি না, তোমার জীবন বদলানোর পথ দেখাই। তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই করো, কারণ সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সমাজকে সুন্দর করে গড়ে তোলো।